নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা ইতিহাস বিষয় নিয়ে মাস্টার ডিগ্রি কোর্সটি করছেন, আপনাদের পেপার 3 অর্থাৎ 3 নম্বর পেপারের অ্যাসাইনমেন্ট আনসার। আপনারা প্রত্যেকেই জানেন যে গত 9 তারিখ থেকে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। তার প্রথমে আমি পেপার 4 দিয়েছি এবং আজকের দিচ্ছি পেপার 3। এই যে পেপার 3 প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, এগুলো খাতায় লিখে নিয়ে ভালো করে যাচাই করে তারপরে কিন্তু আপনারা আনসারগুলো প্রোভাইড করবেন। এখানে সেট 1 এবং সেট 2 উভয়ে আমি কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর যারা এখনও পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেননি অ্যাসাইনমেন্ট সাবমিশন করিয়ে দেওয়ার জন্য, অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্ট করবেন আপনারা কোন কোন সাবজেক্টে অ্যাসাইনমেন্টে আনসারগুলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেতে চাইছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে PGHI 3 নাম্বার 1, কবে খিলাফত আন্দোলন শুরু হয়? 1920 খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন। নাম্বার 2, কে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেছিল? শচীন্দ্র প্রসাদ বসু। আমরা প্রত্যেকে জানি যে কার্লাইন সার্কুলার এবং তার প্রতিরোধে শচীন্দ্রনাথ প্রসাদ বসু তিনি অ্যান্টি সার্কুলার সোসাইটি স্থাপন করেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। নেক্সট হচ্ছে কি নাম্বার 3, ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে কেমব্রিজ স্কুল অফ আউটলিটস এর প্রথম সমালোচনা করেন কোন ভারতীয় চিন্তাবিদ? RP দত্ত। নাম্বার 4, 1905 সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন লর্ড কার্জন। নাম্বার 5, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। নেক্সট নাম্বার 6, কেশরী পত্রিকার সম্পাদক বাল গঙ্গাধর তিলক। এরা প্রত্যেকের জানা, কেশরী এবং মারাঠা পত্রিকার সম্পাদক একই, বাল গঙ্গাধর তিলক। নাম্বার 7, 1979 অর্থাৎ 1979 সালে স্বদেশ মুভমেন্ট ইন বেঙ্গল 1903 to 1908 বইটি লিখেছেন সুমিত সরকার। নাম্বার 8, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 সালে। নাম্বার 9, পাকিস্তান প্রস্তাব ধারণাটি প্রথম ধারণ করেন কে? না, মোহাম্মদ ইকবাল। নাম্বার 10, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার আর্লি ব্রিটিশ রুল বইটি রচনা করেন রমেশ চন্দ্র দত্ত। নাম্বার 11, 1912 সালে আল হিলাল সংবাদপত্রে প্রকাশ করেন কে? মৌলানা আবুল কালাম আজাদ। নাম্বার 12, স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন মতিলাল নেহেরু। নাম্বার 13, ইংল্যান্ডের কোন নারী নামে কুইন্স প্রোক্লামেশন অফ 1858 জারি করা হয়েছিল? রানী ভিক্টোরিয়ার নামে। নাম্বার 14, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠনের সঙ্গে যুক্ত ছিল আচার্য নরেন্দ্র দেব। নাম্বার 15, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহ বা বলা হয় সাবলটান হিস্ট্রি জনক রণজিৎ গুহ। নাম্বার 16, 1919 সালে ভারত শাসন আইনের পর্যালোচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত কমিশনের নাম সাইমন কমিশন। নাম্বার 17, জাতীয়তাবাদের রাষ্ট্রগুরু নামে পরিচিত সুরেন্দ্রনাথ দত্ত। নাম্বার 18, 1892 সালে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 19, 1947 সালে কার সভাপতিত্বে বাউন্ডারি কমিশন গঠিত হয়েছিল? সিরিল র্যাডক্লিফ, যেটা আমাদের ভারত এবং পাকিস্তানের যে সীমারেখা তৈরি করা হয়েছিল, সিরিল র্যাডক্লিফ। নাম্বার 20, ধর্মনিরপেক্ষতা শব্দ যুক্ত হয় 42তম সংশোধনীতে, অর্থাৎ সংবিধানের 42তম সংশোধনীতে ধর্মনিরপেক্ষতা শব্দটি যুক্ত হয়েছিল। নাম্বার 21, কে 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। নাম্বার 22, 1932 সালে পুনা চুক্তির প্রধান স্বাক্ষরকারী কে ছিলেন? আম্বেদকর এবং গান্ধীজি। অর্থাৎ 1931 সালে গান্ধী আরিন চুক্তির পরবর্তীকালে 1932 সালে আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নাম্বার 23, গান্ধী আরিন চুক্তি স্বাক্ষরিত 1931, আমি আগে বললাম। নাম্বার 24, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি মার্চ কোন দিন শুরু হয়েছিল? 1930 12ই মার্চ। 25, বাংলায় কখন তেভাগা আন্দোলন শুরু হয়? 1946। নাম্বার 26, নিম্নবর্গের ইতিহাস সম্পর্কে অ্যানাদার রিজন 1991 বইটি লিখেছেন জ্ঞান প্রকাশ। কেরালায় মন্দিরে প্রবেশ আন্দোলন প্রধান উদ্দেশ্য ছিল অস্পৃশ্যদের হিন্দু মন্দির এবং রাস্তা প্রবেশাধিকার দান।
1928 সালে কে নেহেরু রিপোর্ট তৈরি করেছিল? মতিলাল নেহেরু। 29, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। নাম্বার 30, অসহযোগ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড চেমসফোর্ড। নাম্বার 31, কখন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? 1951। নাম্বার 32, অরিজিন অফ ন্যাশনালিস্ট অফ সাউথ এশিয়া বইটি রচনা করেছেন C.N. ব্রেইলি। নাম্বার 33, কোন মডেলের ওপর ভিত্তি করে সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? হারট ডোমাল মডেল। নাম্বার 34, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মিশ্র অর্থনীতিকে বেছে নেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? নাম্বার 35, টুওয়ার্ডস দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অটোবায়োগ্রাফি বইটি লিখেছেন জওহরলাল নেহেরু। নাম্বার 36, কখন যুগোস্লাভিয়ার বেলগ্রেড প্রথম জোট নিরপেক্ষতা আন্দোলনে করেন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল? সেপ্টেম্বর 1931। নাম্বার 37, ভারতের সংবিধান কতগুলি আর্টিকেল আছে? 395টি। নাম্বার 38, 1938 সালে কে দ্য ন্যাশনাল হ্যারল্ড সংবাদপত্রটি প্রকাশ করে? জওহরলাল নেহেরু। আমরা বলবো যে কাউমি আজাদ এবং ন্যাশনাল হ্যারল্ড এই একই সময় প্রকাশিত হয়েছিল। নাম্বার 39, স্বাধীন ভারতের গণপরিষদ কোন বছর ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেছিল? 1953। নাম্বার 14 বা শেষ প্রশ্ন, 1960 সালে জওহরলাল নেহরু পাকিস্তানের কোন প্রধানমন্ত্রীর সঙ্গে সিন্ধু নদের জলচুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সেটা হচ্ছে উত্তর আইয়ুব খান। এই ছিল মোটামুটি আপনাদের সেট 1 সেট 2 অর্থাৎ PGHI থার্ড পেপারের একেবারে উল্লেখযোগ্য প্রশ্ন। এই প্রশ্নগুলো খাতা লিখে নিয়ে ভালো করে যাচাই করে তারপরে আপনারা আনসারগুলো প্রোভাইড করবেন। আবারও বলবো, তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে করবেন। প্রতিটা পেপারের যথেষ্ট করে টাইম দেওয়া রয়েছে এবং অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।